আমডাঙ্গা শিউলি শিক্ষানিকেতনের উদ্যোগে আমডাঙ্গার দুর্লভপুরের এলাকায় আয়োজিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোট বড় ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহ বাড়াতে অভিনব কায়দায় এখানে পালিত হলো ছোটদের নিয়ে আবৃত্তি, কুইজ, নৃত্য, বিতর্ক, নাটক, যা থেকে ছুঁয়ে গেল সকলের হৃদয়। এদিন উপস্থিত ছিলেন বোদাই হাই স্কুলের শিক্ষক সুব্রত গুহ, কবি বাপ্পাদিত্য জানা, গৌর সামন্ত, বিশিষ্ট সমাজসেবী আজহার উদ্দিন, বিশ্বজিৎ বাইন সহ আরও অন্যান্যরা। সবটাই মিলিয়ে এই অনুষ্ঠানের আহ্বায়ক আলমগীর গাজী। আমাদের প্রতিনিধি অনুষ্ঠানে গিয়ে বুঝতে পারছিল না এটি কোনো কোচিং সেন্টারের অনুষ্ঠান নাকি কোনো কলেজের প্রোগ্রাম। এর কারণ দেওয়াল পত্রিকা ও স্মৃতির আয়না। একটি হাতে আঁকা শোলার ওপরে জমি নির্মাণ করে আয়না বসিয়ে বাচ্চাদের নানা মুহূর্তের অ্যালবাম তুলে ধরা হয়েছে এবং প্রায় হারিয়ে যাওয়া দেওয়াল পত্রিকা নানা লেখায় ছবিতে রঙে রাঙিয়ে তোলা হয়েছে। শিউলি শিক্ষানিকেতনের কর্ণধার আলমগীর গাজীর কথায়, যা করেছে সব 9-10-এর ছাত্রছাত্রীরা, আমি কেবল গাইড করেছি। এমন কাজ কেবল কলেজ বিশ্ববিদ্যালয়ে দেখা যায়। তিনি আরও বলেন, শিল্প সাংস্কৃতিক বর্জিত ফোন নির্ভর সমাজে একটি রুচিহীন দিশাহীন প্রজন্ম তৈরি হচ্ছে। আমরা কেবল একটি ছোট্ট জোনাকি হতে চেয়েছি। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের উপহার হিসাবে তুলে দেওয়া হয় বই, এক্সাম বোর্ড, গ্লোব ইত্যাদি। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। আসলে আমরা এই অনুষ্ঠানটা করেছি, আগেও করেছি বাড়িতে ছোট আকারে। এই গত 2 বছর 2024 সালে এবং 2025 সালে বছর একটু বড় আকারে করছি এবং উদ্দেশ্য একটাই, কিছুদিন আগে ছোটদের প্রশ্ন করা হয়েছিল যে তোমাদের সবচেয়ে কষ্টের মুহূর্ত কোনটা। ছোটরা বললো ফ্রি ফায়ারে আইডি হ্যাক হয়ে যাওয়া। ওদের প্রশ্ন করা হয়েছিল যে তোমাদের সবচেয়ে ভালো লাগা মুহূর্ত কোনটা। ওরা বললো নিজের ছবিতে বেশি লাইক করা। তো এই যে ফ্রি ফায়ার, এই ছবি নিয়ে লাইক করা, এই বিষয়গুলো জীবনে আছে, থাকবে, এগুলো স্বাভাবিক। খেলা, ফেসবুক, কিন্তু এর পাশাপাশি যে সৃজনশীলতামূলক যে কাজগুলো, বিতর্ক, ছবি আঁকা, আবৃত্তি, এগুলো পাশাপাশি থাকা উচিত বলে মনে হয়েছে আমাদের। এই জন্যই আমরা এই আয়োজন করেছি। এবারে নতুন বলতে নতুন একটা বিষয় বিতর্কে আমরা রেখেছি, ভারতে ইংরেজ শাসন বিধাতার আশীর্বাদ। সেই সঙ্গে আপনি জানেন পণ প্রথা সমাজের একটা বড় অভিশাপ। আমরা পণ প্রথা বিষয়ক একটা নাটক করতে চলেছি। নাটকের নাম হলো যৌতুক নামে কৌতুক।